প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নির্বাচিত সরকারের পাশাপাশি সংসদে বিরোধী দল থাকে, যারা সরকারের বিভিন্ন রকম কাজের আলোচনা এবং সমালোচনা করে থাকে। যদিও দেখা যায় আমাদের মতো দেশগুলোতে বিরোধী দল সবসময় সরকারি পক্ষের গঠনমূলক সমালোচনা না করে বরঞ্চ বিরোধিতার জন্য বিরোধিতা করতে হয়, সেই আঙ্গিকে বিরোধিতা করে থাকে। এবং সরকারের যে ভালো কাজগুলোতে উৎসাহ দেওয়া দরকার, যে কাজগুলোতে ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, আন্দোলন গড়ে তোলা দরকার। সেগুলো না করে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করা তাদের উদ্দেশ্য থাকে বলে তাদের কথাবার্তা কাজকর্মে মনে হয়। সরকারি দল বিরোধী দলের বাইরেও সাধারণ জনগণের পক্ষে কথা বলার জন্য এক বিশেষ ধরনের গোষ্ঠী থাকে। এরা নাগরিকের পক্ষে, নাগরিকের অধিকার আদায়ের জন্য, নাগরিকের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য কথা বলে থাকে। এরা সাধারণত রাজনীতির বাইরে থেকে রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে। এই বিশেষ গোষ্ঠীকে বলা হয় প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সাধারণত আমরা দেখতে পাই পত্রপত্রিকায় বিভিন্ন লেখনের মাধ্যমে, টিভি টকশোতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিংবা সামাজিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে এরা কথা বলে থাকে। সরকার, বিরোধী দল এবং অন্যান্য যে কোনো ক্ষেত্রে যেগুলোতে কথা বলা উচিত নাগরিক সমাজের পক্ষে, সেগুলোতে তারা কথা বলে থাকে এবং ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করে থাকে, যাতে করে সংশোধন হওয়া যায়। যে কাজটা যেইভাবে করা উচিত সেই কাজটা সেইভাবে করতে সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের জায়গা থেকে এই কাজগুলো সাধারণত করে থাকেন। এদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বুদ্ধিজীবীও বলা হয়। কিন্তু আমাদের সমাজে বিরোধী দলের পাশাপাশি এই বুদ্ধিজীবী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিয়েও আমরা সমস্যায় ভুগে থাকি। আর এ কারণেই দেখা যায় আমরা যাদেরকে আস্থার চোখে দেখি, বিশ্বাসের চোখে দেখি, যারা রাজনীতির বাইরে থেকেও নাগরিকের পক্ষে, নাগরিক সমাজের পক্ষে, নাগরিকের অধিকারের জন্য কথা বলবে, কাজ করবে, তারাও যখন ব্যক্তি স্বার্থের জন্য সামষ্টিক স্বার্থকে ছোট করে দেখে, তখন সমাজে অন্যায়, অপরাধ এবং বৈষম্য আরও বেড়ে চলে। আমাদের মতো দেশে যেখানে সাধারণ জনগণের নিজেদের পক্ষে কাজ করা, কথা বলার সুযোগ সুবিধা খুবই কম, এমনকি নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ সদস্যের মাধ্যমেও তারা অধিকার ঠিকভাবে পায় না, সেখানে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সুশীল সমাজ কিংবা বুদ্ধিজীবী যখন সাধারণ জনগণের কথা ভাবে না, সাধারণ জনগণের কথা বলে না, সাধারণ জনগণের পক্ষে আন্দোলন গড়ে তোলে না, তখন সাধারণ জনগণ আরও অসহায় হয়ে যায়। এবং যখন দেখা যায় সাধারণ জনগণ যখন তাদের প্রাপ্য অধিকারটুকু থেকে বঞ্চিত হয়, তাদের পক্ষে কথা বলার কেউ থাকে না, সেটি দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়ায়। সমাজের বেশিরভাগ আন্দোলনগুলো, প্রতিবাদগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির, নির্দিষ্ট কোনো সমিতির কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য গোষ্ঠীর মানুষজন আন্দোলন করে থাকে। কিন্তু সাধারণ জনগণ নির্বাচিত সরকার দ্বারা, বিরোধী দল দ্বারা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দ্বারা কিংবা বুদ্ধিজীবী দ্বারা বারংবার বঞ্চিত হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। এই বিষয়ে সামগ্রিক কোনো আন্দোলন, প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া সামগ্রিকভাবে পুরো জনগণের জন্য কল্যাণ বয়ে আসে এমন কোনো সুবিধা পাওয়া, কাজ পাওয়া কিংবা অধিকার পাওয়া দুষ্কর একটি বিষয়। আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের পক্ষে ব্যক্তিগতভাবে তাদের অধিকার সম্বন্ধে সচেতন হওয়া সম্ভব নয়। সেরকম সুযোগ সুবিধা, শিক্ষা আমরা তাদেরকে দিতেও পারিনি এবং তারা পায়ওনি। সেক্ষেত্রে যাদের এই দায়িত্বগুলো পালন করা কর্তব্য, পালন করা উচিত, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ না দেখে সামগ্রিক স্বার্থ দেখে অবশ্যই এই দায়িত্বগুলো পালন করবেন। একটি সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটি মানুষের জীবন জীবিকাকে নিরাপদ করে, সুন্দর করে, মনোরম করে এবং শান্তিপূর্ণ করে। আমরা প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র প্রত্যেকের সমস্যাগুলোকেই যদি বড় করে দেখি এবং আমাদের ভিতর একতা গড়ে না ওঠে, তাহলে আমরা ব্যক্তি হিসেবে সরকার দ্বারা, বিরোধী দল দ্বারা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দ্বারা, বুদ্ধিজীবী দ্বারা এবং আমরা যাদেরকে বিশ্বাস করি তাদের দ্বারা বারংবার বঞ্চিত হব, বঞ্চনার শিকার হব এবং আমাদের অধিকারগুলো থেকে দূরে থাকব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সক্ষমতা আরও বাড়ুক, সাধারণ জনগণের সক্ষমতা বাড়ুক, তারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হোক এবং সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে সুন্দর, মনোরম, স্নিগ্ধ একটি দেশ ও জাতি আমরা উপভোগ করি। ধন্যবাদ, ভালো থাকবেন।